থিতব্রত, তুমি কতক্ষণ এসেছো? তা প্রায় আধ ঘন্টা হবে। সেমিনার ছিল, কিন্তু এমডি না আসায় তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলাম। তা তোমার থিসিস কেমন এগোচ্ছে? মন্দ নয় গো, সামনের আগস্ট মাসেই সাবমিট করে দেব। এনভায়রনমেন্ট অ্যান্ড সাইকোলজি। ওহ, একটা সাবজেক্ট পেয়েছো বটে। নামটা খটোমটো, আসলে খুব মজার। পরিবেশের সঙ্গে মনস্তত্ত্বের সম্পর্ক দারুণ ইন্টারেস্টিং। কার আন্ডারে যেন রিসার্চ করছো? ডাক্তার মঙ্গল তীর্থ না কি যেন নামটা? আর কি করো না, ডক্টর সোমতীর্থ উপাধ্যায়। এই জানো, স্যার কি না দারুণ হ্যান্ডসাম দেখতে। ইজ ইট? না, গতিক সুবিধের ঠেকছে না। বয়স কত? তোমায় বলবো কেন? যা বাবা, এতদিন তো জানতাম মহিলারাই বয়স লোকায়, এখন দেখছি পুরুষেরও বয়স না বলার কি আছে। A man is old as he feels. সুতরাং মনটাই আসল, বুঝলে মশাই? তা মনের দিক থেকে ভদ্রলোক, খুবই ইয়াং অ্যান্ড রোম্যান্টিক, আই গেস। Yes, you are absolutely right. এই, আমাকে বোধহয় আর মাস দুয়েক পরেই বোম্বের অফিসের চার্জ নিতে হবে, আর তার আগেই বিয়েটা সেরে ফেলতে হবে। আর আমার থিসিস? এই তো বললে আগস্ট মাসের মধ্যে সাবমিট করবে। হ্যাঁ, করব, কিন্তু রেজাল্ট আসতে তো সময় লাগবে। তাছাড়া এত তাড়া কিসের? তারা তো থাকবেই, যদি বেদখল হয়ে যাও। বেদখল হয়ে যাও? তার আর কি জো আছে? যেভাবে দখল নিয়ে রেখেছো। ইচ্ছে হয় গভীর চুম্বন এঁকে দিই তোমার অধরে, পুষ্প হতে নিত্য যেমন মধু খায় মধু করে। এই বানিয়ে বানিয়ে কবিতা বলবে না কিন্তু। ধরিয়াছ ঠিকই, আমি সেই তৃষ্ণার্থ কবি, পিপাসায় যার শুকায়েছে ওষ্ঠ, নিঃস্ব রিক্ত মন তৃষ্ণা নিবারিতে চাই এখনই এক প্রগাঢ় চুম্বন। কি হচ্ছে কি? আরে ছাড়ো, এক্ষুনি ভূত এসে পড়বে। ছাড়ো, কি ছাড়ো। আমায় ডাকলে? ওমা, তুমি মানে? হ্যাঁ বৌদি, কি যেন বলবো। ভীষণ খিদে পেয়েছে বৌদি, কিছু খেতে দেবে? হ্যাঁ, তোমার খাবার তো করাই আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও। এই যে ধৃতব্রত বাবু, আর এক কাপ কফি খাবেন নাকি? না থাক বৌদি, এই তো খানিকক্ষণ আগেই খেলাম। সে তো অনেকক্ষণ আগে, এখন তো গলা শুকিয়ে গেছে। অবশ্য একটু আগে কি যেন খেতে চাইছিলেন। ধ্যাৎ বৌদি। বাবা, চা দাও। এই নাও, খোকার চিঠি এসেছে। কাল বিকেলে লেটার বক্স খোলা হয়নি। আরও 7-8 মাস থাকতে হবে ম্যানচেস্টারে, কাজ পুরো দমে চলছে। আপনাকে আর তিতিকে আলাদা চিঠি পাঠাচ্ছে, সামনের রবিবার ফোন করবে। 7-8 মাস? তুমি কি একবার ঘুরে আসবে? ওকে বলো না তোমাকে নিয়ে যেতে। না বাবা, আপনাদের ফেলে, তাছাড়া তিতির পড়াশোনা। তুমি চা নিলে না? তিতি উঠুক, একসঙ্গে খাবো। ওঠিনি এখনো? কাল অনেক রাত অব্দি লেখালেখি করছিল। কি যে থিসিস নিয়ে মেতে আছে, বিয়েটা করে ফেললেই পারতো। থিসিসটা করে নিক না বাবা, পাত্র তো আমাদের ঠিক করাই আছে। বিয়ে করা মানেই তো মেয়েদের সব কিছু বন্ধ হয়ে যাওয়া। সে কথা অবশ্য তুমি বলতেই পারো। এই তোমার নিজের কথাই ধরো না, কত ভালো স্টুডেন্ট ছিলে ন্যাশনাল স্কলারশিপ পেতে, সব ছেড়ে দিয়ে সংসার করছো। তার জন্য আমার কোনো দুঃখ নেই বাবা, আমি ঠিকই করেছিলাম, বিয়ের পর সব ছেড়ে দেব। কিন্তু তিতির সামনে এত বড় একটা সুযোগ। বুঝি মা, বুঝি। আমরা পুরনো যুগের মানুষ, এই কনভেনশনটাকে আঁকড়ে থাকতে ভালোবাসি। ছেলে মেয়েরা বড় হলে, বিশেষত মেয়েরা, মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব দায়িত্ব থেকে মুক্ত হই। তাই এই তিতির বিয়েটা না হওয়া পর্যন্ত। আমি এসে গেছি। কার বিয়ের কথা হচ্ছে গো বৌদি? তোমার
বাবা ব্যস্ত হয়ে পড়েছেন। ব্যস্ত হবার কি আছে? থিসিস সাবমিট না হওয়া অবধি ওসব কিচ্ছু হবে না। থিসিস কি বিয়ের পর সাবমিট করা যায় না? তাহলে তো আর কোনো দিনই হবে না। এত খাটুনি সব জলে যাবে। যা ভালো বোঝো করো, তোমরা সব বড় হয়ে গেছো, নিজস্ব মতামত তৈরি হয়ে গেছে। ও বাবা, তুমিও না, আর কটা মাস অপেক্ষা করো না, তারপর দেখবে ঠিক করে ফেলবো। বৌদি, তুমি চা খাবে না? বৌমা, আমি একটু ঘুরে আসি, এরপর রোদ চড়ে যাবে। মানি ব্যাগটা দাও তো। দিচ্ছি বাবা। রাগ হয়েছে? আরে বাবা, বিয়ে হলেই তো পর হয়ে যাব, তখন কি তোমার ভালো লাগবে? বলো বলো না। থাক, খুব হয়েছে। হ্যাঁ রে, আজকে ইউনিভার্সিটি যাবি না? হ্যাঁ যাব, তবে একটু দেরি করে যাব। বাবা, আপনার মানি ব্যাগ। হ্যাঁ, আমি চলি, দরজাটা দিয়ে দাও। তিথি, তুমি বসো, আমি চা জল খাবার নিয়ে আসছি। কি হলো আবার? কিসের আওয়াজ এত? দেখি তো। আরে আরে, এই কি হয়েছে রে? এই টাবু, কি হয়েছে? ওকে মারছিস কেন? দেখো না দিদি, আমরা খেলছি, ও মাঝখান থেকে এসে ঝামেলা করছে। ওকে খেলতে নিতে হবে, অত বড় ছেলে, ও আমাদের সঙ্গে খেলবে? আহা, তা বলে ওকে মারবি? দেখ তো, কপাল ফেটে রক্ত পড়ছে। তোরাও তো ওর সঙ্গে খেলতে পারিস রুকু। আমরা মারিনি দিদি, ও নিজেই পড়ে গেছে। হ্যাঁ দিদি, ও নিজেই ব্যাটটা নিয়ে পালাতে গিয়ে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে পাঠিয়ে দে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। এই যে, কি যেন নাম তোমার? এদিক দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে। এই যে ভ্যাবলাকান্ত, যাও ফার্স্ট এড নিয়ে এসো। আরে দাঁড়িয়ে আছে, যা, দিদি ডাকছে। তিতিকে কোথায়? আমি তিতি, তুমি ভেতরে এসো, ওই ডান দিক দিয়ে ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, ওই ডান দিক দিয়ে। এইখানে বসো। ইস, কিরকম কেটে গেছে। তুমি ওদের সঙ্গে ঝগড়া করছিলে কেন? আমায় খেলতে নেয় না, ওরা বাজে ছেলে, আমায় মারে। আচ্ছা আচ্ছা, আমি বলে দেব, কেমন? আর মারবে না। তা কি নাম তোমার? মানিক। দাঁড়াও, লাগছে? লাগবে না। তা তুমি কোথায় থাকো? ওই দিকে। ওই দিকে? ওদিকে তো রেল লাইন, সেখানে? কু কু কতদিন আছো ওখানে? 10-20 মাস। তিথি, এই নাও তোমার জল খাবার। এ কি, এ কে? দেখো না বৌদি, এর নাম মানিক। পাড়ার ছোট ছোট ছেলেগুলো ওর পেছনে লাগছিল, পড়ে গিয়ে কপাল কেটে গেছে। খাবো খাবো, খিদে পেয়েছে, আমি খাবো। ও বাবা, এ কি গো? খাবে? খিদে পেয়েছে? এই নাও, খাও। তুমি খাবেন না? তুমি খাও, আমি পরে খাবো। তুমি পারো বটে, তুমি আমারটা নাও, আমি করে নিচ্ছি। বৌদি, আমি শুধু চা খাচ্ছি, পরে তোমার সঙ্গে না হয় খাবো। তুমি খুব ভালো, আমি এখন যাই। ওরা মারবে। দাঁড়াও, কই ওরা? ওরা তো আর নেই। তুমি যাও, কেমন? সাবধানে যেও। বেচারি,
কীরকম জানো না গো? হ্যাঁ, আসলে ইম্যাচিওর ব্রেন, বয়সের সঙ্গে বুদ্ধিটা বাড়েনি, প্রি অ্যাডোলেসেন্ট পিরিয়ডেই আটকে রয়েছে। হ্যালো, হ্যাঁ বুঝেছি, দিচ্ছি। হ্যাঁ, এতক্ষণ আপনার উনি সমাজসেবায় ব্যস্ত ছিলেন। এই নাও, ধরো। হ্যাঁ, বলো ধৃতব্রত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বুঝেছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো হ্যাঁ। ওহ, এত আওয়াজ কিসের? কিসের গন্ডগোল দেখি তো। এ কি তুমি? কি হয়েছে? আমায় মারছে, ঢিল ছুটছে। দেখো দেখো, আমার লেগেছে। এ কে তিয়াস? হঠাৎ ভিতরে ঢুকে পড়লো। কে তুমি? কি চাই? বাবা, ও মানিক, ওই রেল লাইনের ধারে থাকে। অপরিণত বুদ্ধি, একেবারে বাচ্চাদের মতো। তা ও এখানে কি করবে? ওই পাড়ার ছোট ছোট ছেলেরা না ওর পেছনে লাগে, তাই ও মানে প্রথম দিন আমি ওকে নিয়ে আসি। ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, বাট ডোন্ট গিভ হিম সাচ ইন্ডালজেন্স। পরে এখান থেকে নড়তে চাইবে না। কি হয়েছে তোমার? আমায় মেরেছে, আমি ওদের মাথা ভেঙে দেবো। ওরা সব খচ্চর। ছি, অমন কথা বলতে নেই, কিন্তু তোমায় ওরা মারলো কেন? তুমি নিশ্চয়ই জোর করে ওদের খেলার মধ্যে ঢুকেছিলে। আমায় আমায় খেলতে নেয় না। ওরা যখন তোমায় খেলতে নেয় না, তুমি ওদের কাছে যাও কেন? কার সঙ্গে খেলব? কেন, তোমার কোনো বন্ধু নেই? না, আমার সঙ্গে কেউ খেলে না। তুমি তুমি আমার সঙ্গে খেলবে? আমি তোমার সঙ্গে খেলবো? বৌদি, বৌদি শুনছো? আমার সঙ্গে খেলবে বলছে। টেবিলে তোমার দুধ গরম করা আছে, এসে খেয়ে যাও। আমি আমি দুধ খাবো, দুধ খাবো। তোমার বুঝি দুধ খেতে ভালো লাগে? আমি কখনো দুধ খাইনি। সে কি? আহারে, দাঁড়াও, তোমাকে আমি দুধ এনে দিচ্ছি। না না না, খাবো না, খাবো না। কেন, কি হলো? আমি দিচ্ছি তো। না না, তুমি তুমি আমায় মারবে। একদিন একটা ছেলে দুধ খাচ্ছিল, আমি নিয়েছিলাম। একটা বড়লোক আমায় ঠেলে ফেলে দিয়েছিল। না না, তুমি আমায় মারবে, তুমি মারবে। না না, আমি মারবো না, সত্যি বলছি। তুমি দাঁড়াও, আমি দুধ এনে দিচ্ছি। চলে যেও না যেন। বৌদি, বৌদি, দুধটা আমায় দাও তো। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তিতি। আহা গো, কিরকম করে খেতে চাইছে, একটা দিন দিই না। তোমার যা ইচ্ছে তাই করো। এ কি, কোথায় গেল? মানিক চলে গেল নাকি? মানিক, মানিক, মানিক। এই তো। আরে, তুমি ওখানে কি করছিলে? ওই যে চেয়ারটার পেছনে আমি লুকিয়েছিলাম। কি মজা, কি মজা, কি মজা। নাও, দুধটুকু খেয়ে নাও। কি ভালো লাগলো? ভালো, খুব ভালো। তুমি খুব ভালো। আমায় বকো না, মারো না। খুব খুব ভালো, তুমি খুব ভালো।
কেঁদো না মানিক, কেঁদো না। তুমিও খুব ভালো, ভীষণ ভালো। বৌদি, বৌদি, এই যে বৌদি। কি ব্যাপার? তিয়াসকে ফোন করেছিলাম, ফোনে বলল আছি, গেল কোথায় আবার? ওর এক নতুন পুষ্যি হয়েছে, তার শরীর খারাপ, দেখতে গেছে। নতুন পুষ্যি? আগে তো একটা বেড়াল ছিল, এই আবার কে? মানিক, কোয়াইট গ্রোন আপ, কিন্তু বাচ্চাদের মতো। তার কত হবে, 30-32 হবে। বয়সের সঙ্গে মনটা বাড়েনি, ছোট ছেলেদের মতো আচরণ, একটু অপ্রকৃতস্থ টাইপ। তার সঙ্গে যোগাযোগ হলো কি করে? বাচ্চা ছেলেদের সঙ্গে খেলবে বলে বায়না করছিল নাকি, তা ওরা সবাই মিলে ওকে মারধর শুরু করায়। তিতি ওকে ভেতরে নিয়ে আসে, সেই থেকে ওর খুব পেট হয়ে গেছে। তা কতক্ষণ গেছে? আধ ঘন্টা হবে, চলে আসার সময় হয়েছে। ওর বাবা এসে খবর দিল জ্বর হয়েছে, জ্বর গায়ে আসবে বলে বায়না করছিল, তাই তিতি একবার দেখতে গেল। আপনাকে বসতে বলে গেছে। উফ, বাপরে কি গরম। ভেরি সরি, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। এসো, ভেতরে এসো। এই যে, তুমিও এসো। এই বুঝি মানিক? বৌদি তোমাকে বলেছে বুঝি? দেখো না, ওর জ্বর হয়েছে, দেখতে গিয়েছিলাম, কিছুতেই ছাড়বে না। ওর বাবাকে বলেছি আধ ঘন্টা বাদে এসে নিয়ে যাবে। তা তোমার ট্রেনিং কেমন হলো? ভালো। কি হলো মানিক, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। ও ও কিচ্ছু বলবে না, তুমি এখানে বসো। ও কে? ও খুব ভালো, কিচ্ছু বলবে না। তোমার শরীর এখন ভালো লাগছে তো? তিয়াস, আমি আর চলি। তার মানে এখনই কোথায় যাবে? সবে তো 7:30 বাজে। অফিসের কিছু কাজ বাড়ি গিয়ে করতে হবে, কাল সকালেই এমডিকে দিতে হবে। না, এখন যাবে না তুমি, একটু বসো না, ও এক্ষুনি চলে যাবে, তাই না মানিক? আমি বাবার সঙ্গে যাব। তুমি কাল সকালে আসবে? বলো না, বলো 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 বলো। আরে আঁচলটা ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, আসবো, এখন চুপ করে বসো। বৌদি! আওয়াজ পেয়েছি, তোমারও চা বসিয়েছি, আসছি। এই, তুমি আমার উপর রাগ করেছো? ইটস অল রাইট, আমি কিন্তু এবার সত্যি উঠবো, অনেক দেরি হয়ে যাচ্ছে। চা না খেয়ে চলে যাবেন? এসে গেছে যখন দিন, খেয়েই যাই। তুমি একটু চা খাবে মানিক? না, আমি খাবো না। তাহলে বিস্কুট খাও। না, খাবো না, বলছি তো খাবো না, আমি বাড়ি যাব। এ কি, কি হলো, অমন করছো কেন? আমি বাড়ি যাব। তোমার বাবা আসুন, তারপর যাবে। না না, আমি এখনই যাব, এখনই যাব, এখনই যাব। আমার কথা না শুনলে আমার কিন্তু কষ্ট হবে। আমি তোমায় ভালোবাসি। বৌদি, চাটা খুব ভালো হয়েছে, আমি চলি। তিয়াস, চললাম। একটু দাঁড়ান তিতি, যাও এগিয়ে দিয়ে এসো। এগিয়ে দেবার কি আছে, আমি চলি। আরে যাও না। তুমি কিন্তু শুধু শুধু আমার উপর রাগ করছো, আরে বোঝার চেষ্টা করো। চেষ্টা করব, এখন চলি। ফোন করো। এ কি করলে তুমি? এক চড় মারবো, মাথায় উঠে বসেছো না? কি হলো, কি হলো বৌদি? কি, ইস, কাপটা ভাঙলো কি করে? তোমার ওই গুণধরকে জিজ্ঞেস করো, হঠাৎ টেবিল থেকে তুলে মাটিতে আঁচড়ে ভাঙলো। আরে দাঁড়াও দাঁড়াও, দেখো আবার পা কাটবে। আমি ঝাড় দিয়ে দিচ্ছি। ছাঁটাটা কোথায় গেল দেখি, ভেতরে আছে নাকি। তুমি কাপ ভাঙলে কেন? কি হলো, কথা বলছো না কেন? এটা ভাঙলে কেন? আবার অসভ্যতা করছো? আমি বারণ করেছি না? কি হলো, কি হলো মানিক? মানিক, অমন করছো কেন? এই মানিক, বৌদি, বৌদি শিগগিরই একটু জল দাও না। কি হলো? একটু
এরম করছে কেন? দেখো না বৌদি, একটু জল নিয়ে এসো, জল দাও। মানিক, মানিক শরীর খারাপ করছে। এই মানিক, এ নাও জল নাও। দাও দাও দাও, এই নাও। হ্যাঁ, জলটা খাও। কি এখন ভালো লাগছে? আমি বকেছি বলে রাগ হলো? কষ্ট হলো। মানিক, মানিক, ওই তোমার বাবা এসেছেন, ভেতরে আসুন। এখন লক্ষ্মী ছেলের মতন বাড়ি যাও, কেমন? নইলে কিন্তু আমার কষ্ট হবে। চল মানিক। সাবধানে নিয়ে যাবেন, আর রাত্রে ঘুমোবার আগে ওষুধটা কিন্তু মনে করে খাইয়ে দেবেন। আচ্ছা, এখন চলি দিদিমণি, চল মানিক। ইনি কে? মহাদেব দাস, মানিকের বাবা। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এটা ধৃত তোমার জন্য এনেছে, এই বিদেশি পারফিউমটা। দেখি দেখি, মেড ইন ইউএসএ। এই বৌদি শোনো। কি বলো? কাছে এসো না। কি হচ্ছে? কি করছো? এই দেখো, নষ্ট হবে কিন্তু। কিছু হবে রেখে না, দাও। একটু তুমি মাখো। আরে মাখো না, আরে রেখে দাও। তুমি কিন্তু শুধু শুধু আমার ওপর রাগ করছো। অবুঝের মতো কাজ করলে রাগ হবেই তো স্বাভাবিক। অবুঝের মতন আমি কি করেছি? ওই যে মানিককে নিয়ে এত বাড়াবাড়ির কোনো সঙ্গত কারণ আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। একটা ছেলেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করছি, এতে বাড়াবাড়ির কি দেখলে? একজন নিঃসম্পর্কীয় অনাত্মীয় ছেলের জন্য যেভাবে তুমি সময় নষ্ট করছো, সেটা শুধু আমার কাছেই নয়, তোমার বাড়ির লোক এমনকি পাড়া প্রতিবেশীর কাছেও খুব একটা স্বাভাবিক লাগছে না। আসলে ও আমার ওপর টোটালি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তাই ওকে ওকে তুমি তোমার ওপর ডিপেন্ডেন্ট করে তুলছো। একটা অদ্ভুত নেশায় পেয়ে বসেছে তোমায়। তুমি হয়তো যুক্তি দেবে এটা তোমার রিসার্চের একটা এক্সপেরিমেন্ট, কিন্তু এক্সপেরিমেন্টের নাম করে যেভাবে তুমি নিজেকে সম্পৃক্ত করে ফেলেছো, তাতে কিছু কাছের লোকেদের সঙ্গেই তোমার অজান্তে তোমার একটা ব্যবধান গড়ে উঠছে। তাছাড়া আমি তো লক্ষ্য করেছি, ও যতক্ষণ তোমার সঙ্গে থাকে ততক্ষণ ওর ইমপ্রুভমেন্টটা বোঝা যায়, কিন্তু তোমাকে ছাড়া অন্য লোকের সঙ্গে ওর ব্যবহার মোটেই স্বাভাবিক নয়। আস্তে আস্তে হয়ে যাবে, দেখবে ও খুব তাড়াতাড়ি নর্মাল লোকের মতন হয়ে যাবে। আর ততদিন আমাদের সম্পর্ককে দূরে সরিয়ে রাখতে হবে, তাই না? নতিয়াস, আই এম রিয়েলি ফেড আপ। কথা ছিল তুমি থিসিস সাবমিট করলেই আমরা বিয়ে করব, কিন্তু তুমি দুবার এক্সটেন্ড করলে। স্যার বললেন আর একটু খাটতে। তার মানে তোমার প্রিপারেশন হয়নি, এবং তার একটাই কারণ, ইউ ডিড নট সিরিয়াসলি লুক অন ইট। সমস্ত কিছুর পেছনেই কিন্তু ওই মানি। ওহো, ঘুরে ফিরে সেই মানিকের ঘাড়েই দোষ। বেচারা, আসলে কি জানো, ও আমার উপর টোটালি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। ওকে দেখলে বোঝাই যায় না ওর মনটা একেবারে শিশুর মতন। ডোন্ট টেক মি আদারওয়াইজ। লোকে কিন্তু সেটা বুঝবে না। দূর থেকে মানুষের মনটাকে দেখা যায় না, শুধু চেহারাটাই চোখে পড়ে। তার মানে তুমি কি মিন করছো? যেটা বাস্তব সেটাই বলছি। না, ও কথা তুমি অন্তত বলো না। বিশ্বাস করো, ও একেবারে বাচ্চাদের মতো, ভীষণ অসহায়, পরনির্ভর একটা ছেলে, একটা শিশু, সদ্য হাঁটতে শিখে টলমল পায়ে দরজার কাছে এসে অবাক বিস্ময়ে বাইরের জগৎটাকে চিনতে শিখছে, যে জগৎটা
এতদিন তার কাছে অজানা, অচেনা, অধরা ছিল। অপরিণত চেহারা দিয়ে যাকে সে কোনো দিন হৃদয়ঙ্গম করতে পারত না, পরিবেশ যাকে কোনো দিন উত্তরণের পথ দেখায়নি, স্নেহ, মায়া, মমতা কোনো দিন তাকে তার প্রতিবন্ধকতাকে অতিক্রম করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আমি তো সেই কাজটাই করতে চাইছি। একজন প্রতিবন্ধীকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এটাই তো সামাজিক দায়বদ্ধতা। তবে লোকে কেন আমাকে ভুল বুঝবে? কেন কেন কেন? তুমি আমাকে ভুল বুঝো না তিয়াস। আমি কিন্তু তোমাকে আঘাত দেবার জন্য কথাগুলো বলতে চাইনি। এনিওয়ে, আই ফিল সরি ফর মাই কমেন্টস। প্লিজ ডোন্ট মাইন্ড। না, তোমার কথাই হয়তো ঠিক। আমি সময় নষ্ট করছি এমন একজনের জন্য যার সঙ্গে আমার ভবিষ্যতে হয়তো কোনো যোগাযোগই থাকবে না। সম্পূর্ণ অপরিচিত অন্য এক জগতে কোথায় হারিয়ে যাবে। চুপ করে গেলে কেন? না, এমনি। তুমি ঠিকই বলেছ ব্রত। সত্যি একটা নেশায় পেয়ে বসেছিল আমায়। এখন তো অনেক ভালো হয়ে গেছে। এবার নিজে নিজেই ঠিক হয়ে যাবে। নাও হি রিয়েলি নিডস আ ডক্টর। হ্যাঁ রে, কি হলো তিয়াস? চোখ ছলছল করছে। কি রে, জ্বর নেই তো? না বাবা। ডাক্তারবাবুকে একবার ডাকলেই হতো, সকাল থেকে বলছি। সামান্য সর্দি জ্বর, তার জন্য ডাক্তারবাবুকে ডাকতে হবে? সিজন চেঞ্জ হচ্ছে, একটু ঠান্ডা লেগে গেছে। দাঁড়া আগে দেখি। ও, জ্বরটা অবশ্য এখন আর নেই। তাহলে আমরা ঘুরে আসি। বৌমা চলো, দেরি হয়ে যাবে। আসছি বাবা, 1 মিনিট। বললাম বৌদি আর আমি যাই, শুনলে না। না না, শরীর খারাপ নিয়ে তোকে আর বেরোতে হবে না, তুই বাড়িতেই থাক। কতক্ষণ আর লাগবে, যাবো আর আসবো। সিটি নার্সিং হোম চেনো তো? হ্যাঁ, ওই তো থিয়েটার রোড দিয়ে ঢুকেই। চলুন বাবা। হ্যাঁ চলো। ও তুমি? এসো এসো, এখানে বসো। তা তোমার সব লেখা হয়ে গেছে তো মানিক? হ্যাঁ, এই দেখো। দেখছি। আজ আমার শরীরটা ভালো নেই। সকালের দিকে একটু জ্বর হয়েছিল। জ্বর? কই কই, দেখি দেখি না। তুমি জ্বর বুঝতে পারো না। তাহলে কপালে হাত দিলে কেন? মা দিত তাই। বাহ, এই তো তোমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তুমি এখন বেশ ভালো হয়ে গেছো। আমার কি হয়েছিল? কিচ্ছু না, তোমার মনটা ছোট ছিল, এখন তোমার মতোই বড় হয়েছে। আমি আর ছোটদের সঙ্গে খেলতে যাই না, আমি তো ওদের থেকে বড়। কিন্তু তুমি আমার সঙ্গে খেলো কেন? তুমিও তো আমার থেকে বড়। আমি তোমার বন্ধু, তোমাকে স্নেহ করি তাই। স্নেহ কি? স্নেহ নয়, স্নেহ। স্নেহ মানে ভালোবাসা। আমিও তোমাকে ভালোবাসি, তুমি খুব ভালো,
খুব সুন্দর। মানিক, হ্যাঁ, মানিক বলো তো, হুম, পাখি আকাশে ওড়ে কি করে? হুম, এই ডানা আছে বলে এই রকম করে উঠতে পারে। বাহ, কি সুন্দর, কি সুন্দর। আবার করো, করো। আমিও তোমার সঙ্গে করি, কেমন? আমার হচ্ছে। ভালো, তোমার না ঠিক ছবি। কি হলো? হঠাৎ অন্ধকার হয়ে গেল কেন? কি হলো? কি হলো মানিক? মানিক ভয় করছে? না না না, দাঁড়ো দাঁড়ো, ভয়ের কিচ্ছু নেই, আমি আলোটা জ্বালাচ্ছি। কি? ছাড়ো মানিক, ছাড়ো, ছেড়ে দাও, বলছি না, বলছি না, ভয়ের কিছু নেই। মানিক কি করছো কি? ছাড়ো, ছাড়ো আমাকে। তুই আমাকে ঠেলে ফেলে দিলে। আর আর কোনো দিন তুমি আমার কাছে আসবে না, কোনো দিন না। যাও, যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও, যাও বলছি। কেন আসবে না? আমি কি করেছি? আর কোনো কথা নয়, বেরিয়ে যাও, যাও। দাঁড়িয়ে রইলে কেন? বেরিয়ে যাও। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। তিতি, গলির মোড়ে ট্রান্সফরমারটা ব্লাস্ট করেছে, পুরো এলাকা অন্ধকার। হ্যাঁ রে, কতক্ষণ হয়েছে রে? মিনিট 15। ইলেকট্রিক সাপ্লাইয়েরও লোক এসেছে, দমকলের 2টো গাড়িও আছে। চলুন বাবা। হ্যাঁ চলো। তোমার কি শরীর খারাপ? কই, জ্বর নেই তো? কি হয়েছে? কিচ্ছু না। ধৃতব্রতর সঙ্গে আবার ঝগড়া হয়েছে বুঝি? না। তাহলে মানিক কখন গেল? এ কি, ওর খাতা বই এভাবে ছিল কি করে? আমি ছেড়ে দিয়েছি। কেন, লেখা পারিনি? কিন্তু তুমি তো কোনোদিন এত। বৌদি, মানিক আর ছোট নেই। সে কি, কি বলছো তুমি? হ্যাঁ বৌদি, ও বড় হয়ে গেছে। আমি ওকে তাড়িয়ে দিয়েছি, বলেছি আর কোনো দিন যেন না আসে, কোনো দিন না, কোনো দিনও না। না না মহাদেব কাকা, আমি কোনো কথা শুনতে চাই না। আপনি ওকে কোনো আশ্রমে পাঠিয়ে দিন। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা এই ধরনের মানুষের দেখাশোনা করে। আপনি যদি একটিবার দেখেন ওকে, কদিন হলো কীরকম যেন হয়ে গেছে, খায় দায় না, হাতের কাছে যা পায় ভাঙে, দেওয়ালে দেওয়ালে মাথা ঠুকে রক্ত বার করে, আবার কখনো কখনো একবারে নিশ্চুপ হয়ে থাকে, চোখ দিয়ে অনবরত জল পড়ে। ডাক্তার দেখিয়েছিলেন? দেখিয়েছিলাম, ডাক্তারবাবু মানসিক হাসপাতালে দিতে বললেন, কিন্তু কিন্তু ও তো পাগল নয় দিদিমণি, আপনি তো জানেন, একবার পাগলা গারদে দিলে ও চিরদিনের মতো পাগল হয়ে যাবে। একটা কথা বলবো দিদিমণি,
অপরাধ নেবেন না। আপনি ওকে দেখা করতে বারণ করার পর থেকেই। তার মানে আপনি কি বলতে চাইছেন? ও ও বোধহয় খুব আঘাত পেয়েছে। আঘাত পাবার তো কিছুই নেই, ও তো মোটামুটি সুস্থই হয়ে গিয়েছিল, তাই ওকে আর আসতে বারণ করেছিলাম। আমারও তো কাজকর্ম আছে নাকি? আমার কথায় অপরাধ নেবেন না দিদিমণি। আপনি ওর জন্য যা করেছেন, আপনি ওর ভগবান। আপনি এক কাজ করুন, আমি এই কিছু টাকা দিচ্ছি, আপনি ওকে কিছুদিনের জন্য কোথাও পাঠিয়ে দিন। পরিবেশ বদল হলে অনেক সময় উপকার হয়। না দিদিমণি, আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। আমি দেখছি গ্রামে আত্মীয়দের বাড়িতে যদি ওকে কিছুদিন রাখা যায়। একটা অনুরোধ রাখবেন দিদিমণি? কি বলুন? আপনি শুধু ওকে একটিবার দেখা দিন, শুধু একটিবারের জন্যে। কিন্তু আমি তো এখন যেতে পারবো না। ও ও বাইরের এই দাঁড়িয়ে আছে, যদি অনুমতি দেন একটিবারের জন্য ভেতরে আসার। সে কি, ও আপনার সঙ্গে এসেছে? আগে হ্যাঁ, খুব সংকোচ হচ্ছিল, তাই বলিনি। ঠিক আছে, একবার আনুন, কিন্তু এরপর দয়া করে আর। আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আর কোনো দিন ও আসবে না। ঠিক আছে, নিয়ে আসুন। যা, দিদিমণি ডাকছেন তো, তিতি দিদিমণি, যা। কি চেহারা হয়েছে তোমার? কেঁদো না মানিক, কেঁদো না। তুমি আমাকে তাড়িয়ে দিও না, তাহলে আমি মরে যাব। তুই আমার ঠাকুর, আমার ভগবান, তুই আমাকে তাড়িয়ে দিও না, আমাকে তাড়িয়ে দিও না মানিক, না, দেব না, কোনো দিন তাড়িয়ে দেব না, কোনো দিন না, কোনো দিনও না। কি হলো তিয়াস, চলো, রেজিস্ট্রার বসে থাকবেন। আমাকে আর একটু ভাবতে দাও ব্রত। তোমার ভাবনা তো এখন থেকে আমার। জানো তিয়াস, বিয়ের পর আমরা মুম্বাইয়ে কোম্পানির দেওয়ার ফ্ল্যাটে হানিমুন করব। জুহু বিচে ঘুরব দুজনে হাত ধরে। আমাদের দুজনের ছোট্ট সংসার ভরিয়ে তুলব হাসি, গান আর আনন্দে। কিন্তু কিন্তু দায়বদ্ধতা, নির্ভরতা, মানবিকতা, তার কি হবে? তুমি দায়বদ্ধ আমার কাছে। আমরা পরস্পরের প্রতি নির্ভরশীল। আমাদের দুজনের মিলিত চিন্তাধারার মধ্যে দিয়ে মানবিকতার প্রকাশ ঘটবে। কিন্তু মানিক, তার কি হবে? তার ভবিষ্যৎ, ওর সুস্থ স্বাভাবিক জীবন তো নির্ভর করছে আমার ওপর। আমি চলে গেলে ও তো আবার সেই আগের মতন হয়ে যাবে। আমার জন্য আনন্দ পাবার, দুঃখ পাবার তো তুমি আছো, আমার বাড়ির সকলে আছে। কিন্তু ওর যে আমি ছাড়া কেউ নেই, আর কাউকেও চেনে না। ওর অস্তিত্ব জড়িয়ে আছে আমার মধ্যে, আমাকেই করে তুলেছে ওর ঈশ্বর। তুমি তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। ওর ভগবান হয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাইছো? না, আমি এক অদ্ভুত বেড়াজালে আটকে পড়েছি ধৃতব্রত। কণ্ঠরোধের বেড়াজালে,
মানবিকতা, নৈতিকতা, দায়বদ্ধতা যেন অদৃশ্য তারের মতন আমাকে ঘিরে রেখেছে। যা ছিঁড়ে বেরিয়ে যাবার মতন মানসিক শক্তি আমার নেই। তুমি আমাকে ক্ষমা করো। তিয়াস, তোমার উপর রাগ করেছি, ঝগড়াও করেছি, কিন্তু কোনোদিন তোমার উপর জোর করিনি, আজও করব না। তোমার মতামতকে উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি চলে যাচ্ছি। 2-1 দিনের মধ্যেই মুম্বাই অফিসে জয়েন করব। জানি না ভবিষ্যতে আর কোনোদিন আমাদের দেখা হবে কি না। তুমি ভালো থেকো, চলি। ধৃতব্রত চলে গেল। জানি না ভীষণ ভুল করলাম কিনা। অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা দিয়ে তিল তিল করে গড়ে তোলা নিজের ভবিষ্যৎকে নিজেই নষ্ট করে দিলাম কিনা। একদিন হয়তো নিজেকে আবিষ্কার করব নিঃস্বতা, রিক্ততা আর নিরাশার মধ্যিখানে। বঞ্চনা আর অতৃপ্তি ঘিরে থাকবে আমায়। বিতৃষ্ণার প্রলেপ লেগে থাকবে আমার দেহ মনে। তবু ওই অসুস্থ অপরিণত ছেলেটার পাশে আমাকে থাকতেই হবে। প্রকৃতির নিষ্ঠুর খেয়ালে যে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারেনি, সেটাকে পূর্ণতা দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। সরি ধৃতব্রত, তোমাকে আমি আঘাত দিতে চাইনি, কিন্তু আমি নিরুপায়। সত্যি কি আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারব? প্রশ্ন উত্তরের দোলাচলে এগিয়ে আমাকে যেতেই হবে। দেখাই যাক না কি হয়।